দালালি করতে করতে এত বছর ভুলেই গেছে মূল ইতিহাসটা। ডক্টর ইউনূস সাহেব তো স্বীকার করেছেন যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বর্জনই তো করেছে। বর্জন তো একটা গণতান্ত্রিক অধিকার, এটাও তো আমার সংবিধান স্বীকৃত অধিকার। ঝিনাইদহের মহেশপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার ইউএনও স্বাগত বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ না করায় বর্জনের ঘোষণা দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বিএনপি নেতাকর্মীরা। এই যে জিয়াউর রহমানের কথা স্মরণ না করার কারণে অনুষ্ঠানস্থল ত্যাগ করলেন, অনুষ্ঠান বর্জন করলেন, এটা কি আসলে আইন যে জিয়াউর রহমানের নাম নিতেই হবে, নাকি ক্ষমতায় থাকার কারণে এই দাবিটা আসছে? সেটা হচ্ছে একটা উপজেলায় তো স্বাভাবিক যে মানুষের যে আত্মার যে বিষয়টা, আত্মার যে একটা বিষয়, সেটা হচ্ছে যে ইতিহাস বিকৃতি করতে করতে এমন একটা পর্যায়ে এত কিছুর বিনিময়ে অর্জিত এই আজকের এই দিন, সেই দিনে এসেও প্রেতাত্মাদের কারণে যদি মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক, যাকে বিভিন্ন সময়ে মনে করা হচ্ছিল, তাদেরকে পাকিস্তানের চর পর্যন্ত জিয়াউর রহমানকে বানানোর চেষ্টা করা হয়েছিল, সেই দিনে সাধারণ মানুষ, বিএনপির নেতাকর্মীরা বলতে তো সাধারণ মানুষেরই একটা অংশ, তাদের উপস্থিতিতে যখন মানে সামান্যতম যে স্বীকৃতিটা, এই স্বীকৃতিটা যখন প্রকাশ করা না হয়, বর্জনিত করেছে। বর্জন তো একটা গণতান্ত্রিক অধিকার, এটাও তো আমার সংবিধান স্বীকৃত অধিকার। ওখানে তার কিছু করেনি। বর্জন করার অধিকার তো সংবিধান দিয়েছে, আমার গণতন্ত্র দিয়েছে। বর্জন করেছে, এটা অন্য কিছু করেনি। এটা প্রতিবাদ। এই প্রতিবাদটুকুন করা যাবে না। এটা তো মানে সরকারি দলের সাথে যে অন্তর্বর্তী সরকারের যে প্রশাসন ছিল, তাদের রেখে যাওয়া প্রশাসনের কারণে এই ধরনের, মানে এই যে বলেন স্বীকৃতি, তার কথা মনে না করা, শহীদ জিয়াউর রহমানের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটা উচ্চারণ না করা, এটির কারণে কি অন্য কোনো এজেন্ডা রয়েছে এর পেছনে, নাকি জাস্ট ভুল বোঝাবুঝি? ওরা তো দালালি করতে করতে এত বছর ভুলেই গেছে মূল ইতিহাসটা। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র কি জিনিস, স্বাধীনতার ঘোষক তিনি যে কে, এই মিথ্যাচার করতে করতে তো অভ্যাস হয়ে গেছে। সেটার অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের কথা আপনি বলেন তো। এই অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস সাহেব তো স্বীকার করেছেন যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। কই, ওনারা 2 বছর ক্ষমতা ছিলেন, একদিনের জন্য তো জিয়াউর রহমান সাহেবের কবরটাও জিয়ারত করতে যান নাই। মুখ দিয়ে স্বীকার করেছেন, বাস্তবে তো সেটা করতে করেননি। অতটা উদার কিন্তু তারা হতে পারেননি, কারণ তারাও কিন্তু একটা লাগামের মধ্যে ছিলেন। আজকে যে ঘটনাটা ঘটেছে একটা উপজেলায়, এটা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, এটা প্রতিবাদের সংবিধান স্বীকৃত পন্থা, এটা কোনো অবৈধ কাজ করেনি। তারা প্রতিবাদ করেছে, প্রতিবাদটা সবার নজরে যাতে আসে, আমার মনে হয় যে সেরকম একটি গণতান্ত্রিক সভ্যতা, রীতিনীতিকে রক্ষা করেই প্রতিবাদটা করা হয়েছে। আগের বছরগুলোতে স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের নাম নেওয়া হয়েছে কি হয়নি, সেটা নিয়ে কি চিন্তা ছিল একই রকম? এ ধরনের সেখানে তো বিএনপি নেতাদের উপস্থিতির সুযোগ ছিল না। আচ্ছা, সেখানে তো একতরফা তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনার নামধারী ফ্যাসিবাদ যেভাবে ইচ্ছা সেভাবে মুক্তিযুদ্ধকে উপস্থাপন করেছে। এই দেশের মানুষের মুখ দিয়ে কথা বলতে পারবে না, সেটাও মুক্তিযুদ্ধের চেতনা বলে চালিয়ে দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা যদি মানুষের মনের অধিকার, মুখের ভাষা কেড়ে নেওয়া হয়, সেটা তো মুক্তিযুদ্ধের চেতনা ছিল না। মানুষের অধিকার কেড়ে নেওয়াটাই তো তারা মুক্তিযুদ্ধের চেতনা হিসেবে প্রচার করার চেষ্টা করেছে। সেটা যদি আপনি সঠিক মনে করেন, করতে পারেন, সেটা আপনার মানে ব্যক্তিগত স্বাধীনতা। কিন্তু আমার যে অধিকার, আমি যে চেতনাকে বিশ্বাস করি, আমি যে ইতিহাসকে জানি, সেই ইতিহাসকে আপনি অস্বীকার করে যাবেন, সেটার জন্য তো চেয়ার ছোড়াছুড়ি হয় নাই, কাদা ছোড়াছুড়ি হয় নাই, বোম নিক্ষেপ করা হয় নাই, কারোর উপর আঘাত করা হয় নাই। বর্জন করেছে। বর্জন করা একটা গণতান্ত্রিক স্বীকৃত অধিকার।